সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে যে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, এই রেসিপি যদি তৈরি করে খান সবার মন প্রাণ এবং কলিজা একেবারে শীতল হয়ে যাবে। আমি তৈরি করেছি তরমুজ দিয়ে আইসক্রিম বা তরমুজের ললি। এটা শুধু দেখতেই সুন্দর না, এটা খেতে ভীষণ মজার হয়। আশা রাখি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যাদের ভালো লাগবে লাইক শেয়ার এবং কমেন্টস করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য। এটা তৈরি করা ভীষণ সহজ। আমি এখানে নিয়েছি চিনি, কর্নফ্লাওয়ার আর নিয়েছি তরমুজ। এখনকার বাজারে যে তরমুজগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ভীষণ মিষ্টি। তরমুজগুলো আমি আমার ছোট ছোট টুকরো করে নিয়েছি আমার সুবিধার জন্য। আমি একটা মিক্সিং বোলের পর দিয়ে দিয়েছি একটা ছাঁকুনি বা স্ট্রেনার। তরমুজগুলো আমি এভাবে ঘষে ঘষে এর জুস বা এর রস আলাদা করে নিব। আপনারা এটা ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। এভাবে যদি এই ছাঁকুনির উপর দিয়ে ভালোভাবে ঘষে রসটা আলাদা করি তাহলে পরবর্তীতে আর ছেঁকে নেওয়ার প্রয়োজন হবে না। জুস বের করে নিলাম। এবার একটা পাত্রে আমি জুসগুলো দিয়ে দেব। আমি এখানে প্রায় যে জুস তৈরি করেছি 3 কাপ পরিমাণ হয়েছে। এখন এই জুসের ভিতর দিয়ে দেব আমি চিনি। 3 চা চামচ পরিমাণে চিনি দিব। আপনারা চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন বা কম বেশি করেও নিতে পারেন যদি প্রয়োজন হয়। ভালোভাবে মিশিয়ে নিলাম। চুলার পর বসিয়ে দিয়েছি কিন্তু চুলাটা অন করে দেইনি। এখন দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ পরিমাণে রুয়াবজা। এভাবে যদি রুয়াবজাটা দেই এর কালার আরও ভালো আসবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটু জাল করে নিব 2 থেকে 3 মিনিট পরিমাণ সময় ধরে। জুস একটু কমে আসার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম। সেই কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নাড়তে হবে, তা নাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা নিচের দিকে লেগে যেতে পারে। এভাবে কর্নফ্লাওয়ার দেওয়ার পর নেড়ে চেড়ে আমি জাল করে নেব 2 থেকে 3 বার। এটা বলক আসার পর চুলাটা বন্ধ করে এটা নামিয়ে ঠান্ডা করে নেব। বেশিক্ষণ ধরে এভাবে জাল করার প্রয়োজন নেই। চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার ঠান্ডা করে নিব। এরপর আমি একটা কাপে ঢেলে নেব আমার সুবিধার জন্য। আর নিয়েছি আইসক্রিমের মোল্ড। উপরে কভারগুলো আমি রেখে দেব আর এই মোল্ডে আমি আইসক্রিমগুলো বসাবো। মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি আমার তৈরি করা সেই তরমুজের জুস। আরও একটা মোল্ডে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ যতটুকু বেঁচে ছিল। এরপর আমি এগুলো একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে দিব। ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়ে নিয়েছি। এরপর একটা রাবার দিয়ে আরও শক্ত করে এটা লাগিয়ে নেব। এরপর একটা নাইফ দিয়ে উপর থেকে ছিদ্র করে আমি আইসক্রিমের কাঠিগুলো বসিয়ে দেব। আমি এখানে আইসক্রিমের কাঠি দিয়েছি। এটা দেখতে একদম দোকানের মতো হবে, সেজন্য আপনারা যদি আইসক্রিমের কাঠি না পান এর উপরে যে কভার থাকে সেটাও দিতে পারেন। আর এই আইসক্রিমের কাঠিগুলো যে কোনো বড় সুপার শপে পাওয়া যাবে। এরপর আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব।
আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি এটা রাতে তৈরি করেছিলাম, সকালে এটা এই যে বের করে নিলাম। এখন আমি মোল্ড আউট করে নিব। প্রথমে ফয়েল পেপারটা তুলে নিলাম। এত গরম যেটা বের করার সাথে সাথে গলে যাচ্ছে। এই যে মোল্ড আউট করে নিয়েছি, এটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার হবে। এটা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর আপনারা এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন। এই তরমুজের ললি বা আইসক্রিম, আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার তরমুজের আইসক্রিম বা ললি। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, যার কারণে এটা অনেক বেশি শক্ত হয়নি। যদি কর্নফ্লাওয়ার না দিতাম তাহলে একদম বরফের মতো কসকসা শক্ত হতো, খেতে ভালো লাগতো না। আপনারা যখন তৈরি করবেন এভাবে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দেবেন। এই যে আমি একটা খেয়ে দেখাচ্ছি, একদম সফট। এই গরমে এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।